নমস্কার, হাই নিউজের সকল দর্শককে আপনাদেরকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন বলে সূত্রের খবর। তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশের সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে সূত্রের খবর। তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট তিনি সময় পেয়েছিলেন আর তারপরেই ইস্তফা দিয়েছেন। বন দফতরের আধিকারিককে হুমকি দেওয়ার পর শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে অখিল গিরিকে। পদত্যাগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকে। পুজোর সরকারি অনুদান নিয়ে এমনিতেই বিরোধীদের নানা মত। এরই মধ্যে আবার নয়া বিতর্ক। মুখ্যমন্ত্রী দেওয়া পুজোর অনুদানের টাকা পুজো কমিটির বদলে কমিটির জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। টিটাগড়ের বিবেকনগর সর্বজনীন দুর্গাপুজো এই পুজো কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য। তিনি টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী। অভিযোগ 2022 সালে 60,000 এবং 2023 সালে 70,000 টাকা কাউন্সিলরের ছেলের নামে খোলা কোম্পানি দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও কাউন্সিলর ও তার স্বামীর দাবি পুজো কমিটির অ্যাকাউন্ট না থাকার কারণেই এই ঘটনা। তাদের মতে এখানে বেআইনি কিছুই ঘটেনি। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি জানিয়েছেন, তদন্তের দাবি করে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেবেন। জলের স্রোতে রিলস বানাতে যাওয়াই হলো কাল। স্রোতে ভেসে গেল এক কিশোর। বারুইপুরের উত্তর ভাগ পাম্পিং স্টেশনের ঘটনা। নিখোঁজ কিশোর বছর 17 মোহাম্মদ নাসিম, বাড়ি বারুইপুরের মল্লিকপুরে। সংরক্ষিত এলাকায় ঢুকে জলের স্রোতের সঙ্গে রিল বানানোর প্ল্যান করেছিল কিশোর। কলকাতা পুর এলাকা, রাজপুর, সোনারপুর, বারুইপুর এমনকি উত্তর 24 পরগনার একটা অংশের জল এই উত্তর ভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী এবং মাতলা নদীতে গিয়ে পড়ে। সেই দৃশ্য দেখতে এবং ভিডিও করতেই কয়েকজন বন্ধুর সঙ্গে বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে গিয়েছিল ওই কিশোর। কিছু বুঝে ওঠার আগেই জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। 18 ঘন্টা পর উদ্ধার হয়েছে কিশোরের দেহ। রাতে ভাটপাড়ায় চলল উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি দোকান। রাতের অন্ধকারে ভাটপাড়া পৌর এলাকায় বিধায়কের উপস্থিতিতেই চলল সরকারি জমি দখল মুক্ত করার কাজ। ভাটপাড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বেআইনি দোকান তৈরির অভিযোগ উঠেছিল। পৌরসভার দাবি, এ নিয়ে আগেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। রবিবার রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং পৌরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলেছে। রাতের অন্ধকারে উচ্ছেদ নিয়ে উঠছে প্রশ্ন। দক্ষিণবঙ্গে বৃষ্টি আরো কিছুটা কমতে চলেছে, তবে উত্তরবঙ্গে এখনই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের 5টি জেলায়। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।